বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। যতটুকু জানতে পারছি সেটা হলো শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? আমি তো জানি ধমকাইছে, অস্বীকার করব ধমকায় নাই। আওয়ামী লীগ ৫ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। সাইমা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও দাবি করা হচ্ছে ১ মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা। বলাই যেতে পারে যে বিশ্বের বিভিন্ন দেশ শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের পাশেই রয়েছে। এই পুরস্কার প্রদানের ঘটনার মাধ্যমে বিষয়টি স্পষ্টভাবেই কিন্তু প্রমাণিত। যে পুলিশকে দিয়ে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই পুলিশকে মবের অভিযোগের ভিত্তিতে ট্রান্সফার করে দিচ্ছে, তাহলে এটা মবের মূল্য হয়ে যায় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে। দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছেন, কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দিয়ে বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতিবাঙ্গা একটা হলো হাতিবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম, লালমনিরহাটে পাটগ্রামে আর হাতিবান্ধাতে ঘেরাও করলো। ওই একটা মিক্সড সরকার, না মার্শাল ল, না বিপ্লবী, না কোনো কিছু, না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে। এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি। আজকে ডক্টর ইউনূসের সরকার আছে, কেন্দ্রের সরকার আছে, কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কটিয়াদীতে নাই, কিশোরগঞ্জে নাই, আমার বাজিতপুরে নাই, আমার ভৈরবে নাই। তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর, তার যে ওই যে 8 নম্বর হেয়ার রোডের বাসার চারপাশে, ওই বাড়ির চারপাশে, সেটাও তাও 144 জারি করে তার সে ক্ষমতা রাখাইতে হয়। তার থেকে 1 কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই, আর ঢাকা শহরে অনেক অলিগলি তো নাই। কিন্তু এই সরকারটা আমরা কেন মানলাম? এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে ইলিয়াস গুবরের অবস্থা হতো না। আজকে তো চট্টগ্রাম বন্ধ, লিজ দেওয়ার প্রশ্ন আসতো না, আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না, আজকে তো উনি গ্রামীণের ট্যাক্স মাফ করাতে পারতেন না, আজকে তো গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি খুলতে পারতেন না, আজকে উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না। বিপ্লবী সরকার এটা করতে, তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সমর্থক করে তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। কাজে মুক্তিযুদ্ধে রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে, এবং ফিরে আসার মতো শক্তি তার আছে। তার পিছনে আমেরিকা আছে, তার পিছনে ভারত আছে, তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে। যদি তারা দেখে আমেরিকা নাকি ডক্টর ইউনূসের সরকারের পক্ষে, কেন থাকবে? সে হলো বাইডেনের লোক, কেন থাকবে? কোন কারণে থাকবে? সে হলো ডেমোক্রেটদের লোক।
ডিপ স্টেটে খেলা তো চলছে। ডিপ স্টেটে খেলা তো ডিপ চলছে। স্টেটে কি আছে এখানে যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে ধমকাইতো? বলেন। ফরেন মিনিস্টার ধমকেছে কিনা আমরা তো জানি না, আমরা তো অনুমান আমি তো করতে জানি পারি। আমি তো জানি ধমকাইছে, অস্বীকার করো কোন ধমকায় নাই। অনেক অকথ্য ভাষায় গালাগালি করছে আপনার কাছে তথ্য এবং প্রমাণ গালাগালি আছে? করে ধমকাইছে। হ্যাঁ, আপনি মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? নাই যে তা কি ওনাকে ধমকায় নাই এরকম তথ্য প্রমাণ আছে? নাকি যে ধমকায় নাই তাহলে এরকম তথ্য প্রমাণ আছে? ঠিক আছে, এরকম আপনাকেও তথ্য প্রমাণ আছে? তাহলে তর্ক চলছে। তাহলে ধমকায় নাই আমার সরকার প্রধান কেন একটা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরবেন? কেন ধরবেন? Exactly. টেলিফোন করে এইটা- যদি গালাগালি করেন এইটা- নাই তাহলে তুমি ওই ও বন্ধু টেলিফোন করে যদি গালাগালি করেন নাই তাহলে এর প্রমাণ কি? আপনি ধরলেন কেন তার টেলিফোন? আপনি তার টেলিফোন উঠালেন কেন? যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন? Right. আর যদি সরকারি হয়ে থাকে তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে? কেন জানাচ্ছেন না? জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে, আপনাকে ইনসাল্ট করেছে, আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে, এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না। এটাই তো তথ্য প্রমাণ। এর বিকল্পটা আপনি বলেন। আমি তো বলছি, আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি, আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম। কাউকে কাউকে বলতে দেখি যে আগে ছিল মগের মুল্লুক, এখন হয়েছে মবের মুল্লুক। কেন বলে সেটা তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। সরকারের দায়িত্বশীল ব্যক্তি মব আর প্রেশার গ্রুপের পার্থক্য বুঝেন না। তো এটা যদি হয় এবং এইভাবে যদি আশকারা দেওয়া হয় যে যারা মব তারা প্রেশার গ্রুপ, তাহলে স্বাভাবিকভাবেই মব আশকারা পায়। যে পুলিশকে দিয়ে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই পুলিশকে মবের অভিযোগের ভিত্তিতে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এটা মবের মুল্লুক হয়ে যায় নাই? আরেকটা জিনিস আপনি চিন্তা করেন, আপনি সার্জিসের একটি স্ট্যাটাস পড়েছেন, সেই স্ট্যাটাসে সার্জিস আহ্বান জানাচ্ছে বিএনপিকে চাঁদাবাজ দমন করতে। চাঁদাবাজ দমনের জন্য বাংলাদেশ আইন নাই? সরকারকে কেন বলে না? তারা তো অন্যান্য দাবিতে যমুনা ঘেরাও করতে পারে, চাঁদাবাজি বন্ধের দাবিতে কেন যমুনা ঘেরাও করে না? তারা দল নিষিদ্ধ করার দাবিতে এখানে ঘেরাও করে, চিকিৎসার দাবিতে ঘেরাও করে। গতকাল আমি দেখলাম যে একদল লোক গিয়ে যোদ্ধাদের পরিবারের সংসদে কোটা চেয়েছেন। সব জায়গাতে তারা ঘেরাও করতে পারেন, এই 500 টাকা 1000 টাকা চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ কেন সরকার করছে না? এই প্রশ্ন সরকারকে না করে উনি বিএনপিকে ট্যাগ করে কেন? আমি কোনো বিএনপি দল করি নাই, জীবনেও করি নাই, ওনারা জানে সেটা। আমরা একসাথে বিতর্ক করেছি, পাপিয়া এবং আমি, আমরা ছোটবেলায় একসঙ্গে তর্ক করেছি, আজকেও করছি। কিন্তু আমি এই কথা তো কোনোদিন স্বীকার করব না যে একটা রাষ্ট্রে সরকারের আশকারা ছাড়া এইভাবে সব জায়গাতে মব হতে পারে। এই মবের মুল্লুক হতে দেওয়া হচ্ছে এই জন্য যাতে করে নির্বাচন নিয়ে নানান ধরনের টালবাহানা করা যায়। আপনি দেখবেন যে 2 দিন আগে যে আলোচনা নির্বাচন নিয়ে ছিল না, সেই আলোচনা নতুন ভাবে উত্থাপিত হচ্ছে। মানুষজনকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে সকলকে একমত হতে হবে। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে আমরা এক দল আরেক দলের সঙ্গে একমত হই না, আমরা লড়াই করি, আমরা জনগণের কাছে যাই এবং জনগণের কাছে আমরা ভোট প্রার্থনা করি। জনগণ যাকে ভোট দিবে সেই ভোট অনুযায়ী দেশ শাসিত হবে। সেই ভোটে রিপ্রেজেন্টেশন হবে নাকি ডিরেক্ট ভোটিং হবে সেগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। কিন্তু এই আলোচনা কেন নাই? সরকারকে কেউ নিষেধ করেছে মবের লোকজনকে গ্রেপ্তার করতে? আজ পর্যন্ত কয়টা মবের লোক গ্রেপ্তার হয়েছে? আপনি দেখবেন ধানমন্ডিতে এক পুলিশকে পুরস্কার দেওয়া হলো। কেন? কারণ হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেবের বাড়ির নিচে মব করছিল, তাকে ছাড়াতে গেল কোন দলের নেতা? আর ওইখানে পুলিশ পুরস্কৃত হলো, আর পটিয়াতে পুলিশকে তিরস্কার করা হলো, তাকে ওসি প্রত্যাহার করে নেওয়া হলো। ওসি সেখানে কোন বেআইনি কাজ করেছিল সেটার ব্যাখ্যা তো দিতে হবে। আদালত এবং ইউনূস সরকার যে শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে দোষী বলে সারা বিশ্বে প্রচার করে বেরিয়েছে, আজ সেই সাইমা ওয়াজেদ পুতুলের হাতেই আন্তর্জাতিক সম্মেলনে একটা বড় ধরনের পুরস্কার তুলে দিল। তাও তুলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এবং এই পুরস্কার তুলে দেওয়ার বিষয়ে সমস্ত দেশ কিন্তু সম্মতি দিয়েছে। অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। প্রথমেই দেখুন এই ছবিটি, এক্ষেত্রে দেখুন যে ছবিটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে আপলোড করা হয়েছে শেখ হাসিনার কন্যাকে পুরস্কার বিতরণে। সেই ছবিটি দেখুন, লক্ষ্য করার মতো সেখানে বলা আছে ইন অনার অফ অর্থাৎ সম্মানীয় সাইমা ওয়াজেদ পুতুল, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত, যার বিরুদ্ধে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ইউনূস সরকার, গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে ইন্টারপোলের মাধ্যমে। বাংলাদেশের নিউজেই তো প্রকাশিত হয়েছে। আজ তাকেই ডেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেখানে একাধিক দেশ রয়েছে, একাধিক দেশের প্রতিনিধিরা রয়েছে, অর্থাৎ বলাই যেতে পারে একাধিক দেশের প্রতিনিধিরা সম্মতি দিয়েছে বলেই হাসিনার কন্যাকে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে 2025-এ। দেখুন গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম আজকের প্রতিবেদন। দেখুন বলা হচ্ছে এবার ভাবার মতো বিষয়, যার বিরুদ্ধে বাংলাদেশের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যাকে সরানোর জন্য ইউনূস সরকার একাধিকবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করেছিল, এবার তাকে সামনে রেখেই পেছনের ব্যাকগ্রাউন্ডে সম্মানীয় সাইমা ওয়াজেদ ইন অনার অফ মিস সাইমা ওয়াজেদ লেখা রয়েছে। দেখুন সেক্ষেত্রে সম্মানীয় সাইমা ওয়াজেদ লিখে পুরস্কার ধরাচ্ছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক
প্রতিনিধি। এটা কিন্তু একটা বড় বার্তা দিচ্ছে অন্তর্বর্তী সরকারকে। দেখুন, ইউনূস সরকার চেয়েছিল হাসিনার মতোই চক্রান্ত করে মিথ্যে অভিযোগের ডালি সাজিয়ে সাইমা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে, এবং সেক্ষেত্রে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারিও করেছে। দেখুন, বাংলাদেশেরই গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম শিরোনামে বলা হয়েছে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ। সেক্ষেত্রে আদেশ কে দিয়েছে? বাংলাদেশের আদালত। দেখুন, 27 এপ্রিল 2025 খবর, বাংলাদেশেরই গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম। অর্থাৎ ইউনূস সরকার বাংলাদেশের আদালত যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এবার তাকেই কিন্তু সমগ্র বিশ্বের সামনে আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার দেওয়া। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে নানা সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর কল রেকর্ড। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়েও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা সময়ে মন্তব্য করতে দেখা গেছে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাইমা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও। দাবি করা হচ্ছে 1 মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির শিরোনাম 1 মাসের মধ্যে আমার মা বাংলাদেশে আপনাদের মাঝে ফিরে আসবে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি যে দাবিতে প্রচারিত হচ্ছে তা সত্য নাকি মিথ্যা তার ব্যাখ্যা দিল ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ইউটিউব চ্যানেলে গত 28 এপ্রিল আ মান্থ আফটার দ্য মিয়ানমার আর্থকোয়েকস শীর্ষক ক্যাপশনে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পায় রিউমার স্ক্যানার। উক্ত ভিডিওর সঙ্গে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। একই ভিডিও পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের লিঙ্কডইন অ্যাকাউন্টেও। প্রিয় দর্শক, যারা এত সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনারা হয়তো বা এত সময় বুঝতে পেরেছেন যে বাংলাদেশে মব সৃষ্টিকারী ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের নিচে মাটি নেই। বিশেষ করে বাংলাদেশ, শান্ত বাংলাদেশকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেখে গিয়েছিলেন, সেই বাংলাদেশকে এখন অশান্ত করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়করা। না, এটা বিজ্ঞ বিশ্লেষকরাই। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।